একদিন একদিন করে থাকতে থাকতে গ্রামের বাড়িতে এবার এসে প্রায় 7 দিন হয়ে গেল। কালকে অনেক ভোরে উঠে চলে যাব, আর এই জন্য মনটা ভীষণ খারাপ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে একটু ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু আজকেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে গেছে এই জন্য আমি খাওয়ার ভিডিওটা করার সময় পাইনি, এই জন্য খাওয়ার পর ভিডিও করতেছি। সকালের রান্নাটা আমার শাশুড়ি মা করেছে, কারণ উনি খুব সকালে ঘুম থেকে উঠে এই জন্য তাড়াতাড়ি করে সকালে খাবারটা তৈরি করে ফেলেছে। আর যেহেতু আমরা গ্রামের বাড়িতে এসেছি এই জন্য আমি শুধু প্রতিদিনই এখানে যে 7 দিন ছিলাম প্রায় 6 দিনই পুকুরে স্নান করেছি। আমি কিন্তু গ্রামে আসলে একদম গ্রামের বধূরা যেভাবে থাকে সেভাবেই থাকার চেষ্টা করি, যাতে কেউ বুঝতেই না পারে যে আমি কই থাকি, গ্রামে নাকি শহরে। তো এই পুকুরে যাওয়ার পর আমি প্রায় আধা ঘন্টা ধরে আমি বসে থাকি পা জলের ভিতর দিয়ে। এখন এত ভালো লাগে এখানে বসে থাকতে। সামনে তো ভীষণ রোদ, আর একটু জলের ভিতর পা ডুবিয়ে বসে, আর সামনে দেখো ওখানে কিন্তু মাছ জিয়ে রেখেছে। মাছগুলো নাকি বিক্রি করবে, এটা আমাদের না, আমার কাকি শাশুড়ির মাছ। স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে বাইরে বের হয়েছি, যেহেতু আমরা কালকে ভোর 6টার দিকে চলে যাব, রওনা দিব আর কি 6টার দিকে। তো এই জন্যে আজকে একটু আশেপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছি। আমার কাছে এই প্রকৃতির দৃশ্য এত ভালো লাগে বলার মতো না। ঘুরতে ঘুরতে দেখো প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যার আগ মুহূর্তে এই ভিডিওটা করা হচ্ছিল। এই পুকুর দুটা কিন্তু অনেক সুন্দর, এই পাশে একটা পুকুর আর ওই পাশে একটা পুকুর। দেখো এই দুটো পুকুরে কিন্তু মাছ চাষ করে, আর এই পাশের পুকুরটা আমার কাকি শাশুড়ির, এই পুকুরটা আর কি। তো এই পুকুরটাতে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। আর এখানে দুপাশে কিন্তু, দুপাশে না, আগে দুপাশে ছিল, এখন একপাশে কলা গাছ। কলা গাছে কিন্তু অনেক পরিমাণ কলা। যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে, বাড়ির বউ, এই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, কারণ কে কোথা থেকে দেখে আবার কি বলে, এই জন্য। তো ভিতরে এসে আজকে সন্ধ্যার পর আমরা ফুচকা বানাবো। তবে একটা কথা কি জানেন, সবাই মিলে যখন ফুচকা খাওয়া হয়, ফুচকা বানানোর আগেই প্রায় অর্ধেক হয়ে যায়। আর সাথে কিছু আলুর পাঁপড় ভাজা হচ্ছে। এই পাঁপড়গুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে। আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো অবশ্যই জানো আমার মা এবার অনেক পাঁপড় বানিয়েছিল। আমার কাছে আলুর পাঁপড়, খিচুড়ি, ডাল কিংবা এর উপর দিয়ে অল্প চিনি মিশিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এখানে ফুচকার ভর্তাটা করা হচ্ছে, আসলে তেমন কিছুই না। আর এই দেখো 1 গাবলা ফুচকা বানিয়েছিলাম, খেতে খেতে মাত্র কয়টা আছে। আর এখানে ভীষণ ঝাল টক, আর এখানে ফুচকা বানানো হচ্ছে। আমার কাছে তো ভয়েস দিতে যে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে, কারণ ফুচকা তো যে কোনো মেয়েরই অনেক বেশি পছন্দ। এই ঝালটা কিন্তু অনেক বেশি হয়েছিল, তবে অনেক মজা হয়েছে। আর এই ফুচকা ভাজার পর এর ভর্তা দিয়ে বানাতে বানাতে প্রায় ফুচকা অর্ধেক হয়ে গিয়েছিল, কারণ সবাই এমনি এমনি খেয়ে ফেলেছিল। কি ভর্তা দিয়ে এখন ভাগে অল্প পাওয়া যাচ্ছে, তবে সবাই মিলে খেতে কিন্তু খুবই মজা লাগে। ভাগে অল্প পাওয়া গেলেও স্বাদটা কিন্তু অনেক বেশি লাগে আমার কাছে। তো আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করতেছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবে। টাটা।